যখন কোনো ম্যানোস্ক্রিপ্ট আমরা কোনো জার্নালে কমিউনিকেট করি, সেই ম্যানোস্ক্রিপ্ট কিন্তু শুধুমাত্র লো কোয়ালিটি ইমেজের জন্য রিজেক্ট হতে পারে। তো আজকের এই প্রবলেমটার একটা সলিউশন আমি ভিডিওতে দেখাবো। তো যেখানে বিভিন্ন জার্নালের যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে যে হাই কোয়ালিটি ইমেজ দেওয়ার জন্য, এটা মেনশন করে দেয় যে 300 DPI মিনিমাম ক্রাইটেরিয়া একটা ইমেজকে রাখতে হবে, এবং তার প্রপারলি সেই ইমেজটা ক্ল্যারিটি থাকতে হবে, যাতে ব্লার না হয়, যাতে ক্লিয়ারলি ভিজিবল হয়। তো আজকে আমার একটা টুল আমি দেখাবো, যে টুলটা জানলে পাবলিকেশনের আগে ইমেজ কোয়ালিটি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। ওয়েলকাম টু টেম্পারম একাডেমি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এর আগের যে সিরিজটা আমি দেখিয়েছিলাম, সেখানে নেটওয়ার্ক ফার্মাকোলজির একটা সিরিজ আমি দিয়েছি, যেখানে বিভিন্ন টাইপের ইমেজ জেনারেট হয়েছে নেটওয়ার্ক ফার্মাকোলজি করার পরে, যেমন প্রোটিন ইন্টারাকশন থেকে শুরু করে হাফ জি অ্যানালিসিস, জিন অন্টোলজি, কম্পাউন্ড টার্গেট নেটওয়ার্ক। এই সমস্ত ইমেজকে যখন আমরা পেপারে ইউজ করি, এই ইমেজগুলো যেহেতু খুব কনজেস্টেড, সেই কারণে কি হয়, ছবিগুলো ক্ল্যারিটি থাকে না, ব্লার হয়ে যায়, অর্থাৎ শার্প হয় না। তো এইটাকে বাড়ানোর জন্য যে টুলটা ইউজ করা হয়, সেই টুলটার নাম হচ্ছে আপস্কেল AI। এই প্রসেসটাকে বলা হয় ইমেজ আপস্কেলিং। তার মানে হলো, এই টুলটা ইউজ করে যে ইমেজটা তোমার আছে, সেই ইমেজের রেজলিউশন এবং ভিজুয়াল কোয়ালিটিটাকে ইনক্রিজ করা, যাতে পাবলিকেশন বা যে কোনো প্রেজেন্টেশন তোমরা দিচ্ছ, সেই সময় যাতে ছবিটা পরিষ্কার থাকে এবং অনেক প্রফেশনাল দেখায়, যাতে যারা এডিটার যারা দেখবে, তারা যাতে চট করে রিজেক্ট না করে দিতে পারে ইমেজের কোয়ালিটির উপর ভিত্তি করে। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে, যেটা আমি লিখে রেখেছি আপস্কেল AI। এটা সার্চ করার পরে এই যে লিঙ্কটা upscale.org, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ক্লিক করার পরে এখানে একটা অপশন থাকবে ডাউনলোড বলে, বিভিন্ন এই যে ডাউনলোডের একটা অপশন থাকবে। তো এখানে আমি ডেস্কটপে, ডাউনলোড এখানে অপশন ছিল, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপ ক্লিক করার পরে এখানে আমার যেহেতু উইন্ডোজ, তো উইন্ডোজ আমি ক্লিক করবো। কারো যদি ম্যাক হয় বা কারো যদি লিনাক্স অপারেটিং সিস্টেম হয়, সেটা থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো উইন্ডোজে ক্লিক করলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে, স্টার্ট হবে অটোমেটিক্যালি। তো ডাউনলোড যেই স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হওয়ার পরে এই যে স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হওয়ার পরে এটাকে ইনস্টল করে নিয়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো ইনস্টল করার পরে এইরকম একটা ওয়ার্কস্পেস আসবে, তো যেখানে আপস্কেল বলে একটা জায়গা আসবে, এবং আপস্কেলের সাথে সাথে তোমরা ইমেজকে কিভাবে এখানে ইনকর্পোরেট করবে এবং সেটাকে কিভাবে আউটপুটে সেভ করবে, তার বিভিন্ন ক্রাইটেরিয়া আমি এখানে দেখাবো। তো এখানে সেটিংসে যদি তুমি যাও, সেটিংসে গিয়ে এই ইমেজটাকে তোমরা সেভ করার জন্য 3টে অপশন পাবে, PNG ফরম্যাট, JPG ফরম্যাট, WEBP ফরম্যাট। তো JPG-তেও করতে পারো, PNG-তেও করতে পারো। আমি যদি JPG-তে চাই, JPG-তে রাখতে পারি। আমি যদি PNG-তে চাই, PNG-তে রাখতে পারি। তো JPG-তেই রাখতে পারো। দেন হচ্ছে আপস্কেল। আপস্কেলে গিয়ে তোমরা এই যে আপস্কেলের যে টুলটা, এই মডেলটা, সেটা তোমরা কীরকম চাইছো, সেইটাকে তোমরা সিলেক্ট করতে পারো। তোমরা আপস্কেল স্ট্যান্ডার্ড রাখতে পারো বা আপস্কেল লাইট রাখতে পারো। আমি যেমন এখানে লাইট রেখে কাজ করছি, তো তোমরা নিজেদের মতো করে তোমরা ইউজ করতে পারো। এইবার হচ্ছে তোমরা কিভাবে এই ইমেজটাকে ইনকর্পোরেট করবে। তো যে ইমেজগুলো তোমার আপস্কেল করা দরকার, সেই ইমেজগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রেখে দাও। রাখার পরে সিলেক্ট ইমেজে ক্লিক করবে। সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে এই যে আমি যেমন এই নেটওয়ার্কের ইমেজগুলো কি রেখেছিলাম, যেগুলো করেছি অলরেডি, তো আমি সাপোজ এই প্রোটিন ইন্টারাকশন, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আপস্কেল করবো, কোয়ালিটি বাড়াবো। তো কোয়ালিটি বাড়ানোর আগে আমার এই ইমেজটা এরকম দেখতে হয়েছে। কিভাবে বাড়াবো, এখানে যেমন ইমেজ স্কেলটাকে বাড়ানোর বিভিন্ন বার আছে, 7x, 4x। তো স্ট্যান্ডার্ড আমি এটাকে 4x-এ রেখেই করি। এটা গেল ইমেজকে নিয়ে স্কেলটাকে সিলেক্ট করা। দেন হচ্ছে আউটপুট। আউটপুট মানে কোথায় তোমরা ইমেজটাকে আপস্কেল হওয়ার পরে সেভ রাখবে। তো আমার আউটপুট সিলেক্ট করা আছে আমার ওখানে, তো আমি ওখানে সিলেক্ট করে ওই ফোল্ডারই আমি রেখেছি, নতুন করে করার কিছু নেই। দেন আপস্কেলে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এখানে সিলেক্ট করা নেই, যেহেতু এটাকে আরেকবার সিলেক্ট করে দিই। ডাউনলোডে গিয়ে আপস্কেল ইমেজ, ফোল্ডার হলো, দেন আপস্কেল। তো আপস্কেলে সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি আপস্কেল হতে শুরু করে দেবে এবং দেখাবে যে কত % হলো। তো আমার যেহেতু অলরেডি আপস্কেল হয়ে আছে, তো তাড়াতাড়ি হয়ে গেছে ওই কারণে। তো এইটা হচ্ছে এই বাঁ দিকের পোর্শনটা, লেফট সাইডের পোর্শনটা হচ্ছে আপস্কেল হওয়ার আগে, এবং রাইট সাইডের পোর্শনটা হচ্ছে আপস্কেল হওয়ার পরে। তো তোমরা এরকম কমিয়ে বাড়িয়ে দুটোকে দেখতে পারবে। তো আমি ডিফারেন্সটাকে বোঝানোর জন্য একটু ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে। ইমেজটাকে আমার অলরেডি সেভ করা আছে, সেই জন্য আমি দেখাতে সুবিধা হবে।
তো এইটা হচ্ছে, এই ইমেজটা হচ্ছে আপস্কেল হওয়ার আগের ইমেজ। এটাকে আমি একটু জুম করে রাখছি, তাহলে ক্লিয়ারিটিটা বুঝতে পারবো। এটা হচ্ছে আপস্কেল হওয়ার আগের ইমেজ। নেক্সট এই ইমেজটা হচ্ছে আপস্কেল হওয়ার পরের ইমেজ। এইটাকে যদি জুম করি, একটা নির্দিষ্ট জায়গা দেখালেই বোঝা যাবে। এই যে সাপোজ এই জায়গাটা এটার ক্ষেত্রে, আর এই জায়গাটা এটার ক্ষেত্রে, ভালো করে দেখো এখানটা কিন্তু হেজি আছে। এটা হচ্ছে আপস্কেল হওয়ার আগের ইমেজটা, এখানে কিন্তু হেজি আছে। যখন আমি এটা আপস্কেল করব তখন কিন্তু এই সাইডের যে দাগগুলো বা এই যে লেখাটা HTR2A, প্রতিটা কিন্তু একটা ক্ল্যারিটি দিচ্ছে। তার মানে কি, যখন আমি এটা পেপারে দেবো, ওভারঅল জিনিসটা কিন্তু একটা প্রপার প্রফেশনাল লুকে দেখাবো।